ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছেন তারা লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছেন। গুলি, রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এটি চলতি বছরের উন্মুক্ত সমুদ্রে জাহাজ লক্ষ্য করে হুতিদের চালানো প্রথম হামলা। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে জানিয়েছে জাহাজটি সত্যি ডুবে গেছে কিনা তা তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। রয়টার্সও তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হুতি বিদ্রোহীরা বলেছেন গত রোববারে এই হামলা হয়েছে। তাঁরা লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে হামলা চালিয়েছেন এবং জাহাজে থাকা ১৯ নাবিককে নিরাপদে নেমে যেতে দিয়েছেন। স্টেম শিপিং কোম্পানি রয়টার্সকে জানিয়েছে ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে রওনা করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গতকাল বলেছে লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর জাহাজ থেকে সাহায্য চেয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছিল। আর সেই সংকেত পাওয়ার পর এডি পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং সফলভাবে ২২ আরোহীর সবাইকে উদ্ধার করে। এর আগে স্টেম শিপিং এর প্রতিনিধি মাইকেল বুদোরোগ্লু বলেন হামলার পর ম্যাজিক সিজ জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে এবং তা ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কের দিকে যাচ্ছিল। গত রোববারের হামলার মধ্য দিয়ে লোহিত সাগরে প্রায় ৬ মাস ধরে চলা শান্তিপূর্ণ অবস্থার অবসান ঘটল। এর আগে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথটিতে ২০২৩ সালের শেষ দিক থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত হুতিদের একের পর এক হামলায় সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়। হুতি বিদ্রোহীরা তখন দাবি করেছিলেন তারা গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর, এডেন উপসাগর এবং এই দুইয়ের সংযোগস্থল বাব আল মান্দেব প্রণালীতে ১০০-এর বেশি জাহাজে হামলা চালিয়েছেন। তবে চলতি বছর এই ধরনের হামলা বন্ধ ছিল। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছিল ২০২৪ সালের ডিসেম্বরে।